হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো আর কিছুদিন পরেই রথ শুরু হবে। তো আমি এসেছি তোমাদেরকে দেখানোর জন্য দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্য ও এরই সাথে জগন্নাথ দেব ঠাকুরকেও। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই প্রবেশ করে নিই, প্রণাম করে প্রবেশ করে নিচ্ছি মন্দিরে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে জগন্নাথ ঠাকুর তার নিজের সিংহাসনে বসে, এবং সাইডটা দেখতে পাচ্ছ পুরো মার্বেল পাথর দিয়ে সুন্দর বানানো হয়েছে। প্রথম গেটটা ক্রস করার পর দেখতেই পাচ্ছ সাইডে সুন্দরভাবে দিঘির মতো করা হয়েছে, যেখানে চাষ করা হয়েছে পদ্ম ফুলের, এবং খুব সুন্দর লাগছে। এবং আমরা এখন আছি দ্বিতীয় গেটের সামনে। তো দেখতেই পাচ্ছ বহু মানুষ ভিডিও করছে, কারণ পরে হয়তো ভিডিও করতে দেওয়া হবে না, তাই তারা ফোনে ক্যাপচার করছে। আর উপরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লুক। এবং এরই সাথে দেখতেই পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ তিনি শুয়ে রয়েছেন পঞ্চমুখী সাপের নিচে, এবং মনে হচ্ছে যেন আমরা স্বর্গে চলে এসেছি। এবং এরপর যাব আমরা 3 নম্বর গেটের কাছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি দেওয়া সিস্টেম করা আছে, আর এই দেখুন কত বড় এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সাইডে যে ভাস্কর্যগুলো রয়েছে কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রণাম করে এবারে প্রবেশ করব দীঘার সেই মেন জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ ঠাকুর এবং সুভদ্রা এবং তার ভাই বোন সবাই একসঙ্গেই রয়েছে। তো প্রবেশ করছি সেই মহলে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা ধপধপে, কত সুন্দর লুক দেওয়া হয়েছে মন্দিরের। ও আরেকটি কথা বলে দিই, গেটের সামনে লেখা ছিল, কোথাও লেখা আছে জগন্নাথ মন্দির এবং কোথাও লেখা আছে জগন্নাথ ধাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা জগন্নাথ মন্দির না জগন্নাথ ধাম। তো চলো আমরা সেই গেটটার পরে দেখতে পাচ্ছ বড় বড় থাম দিয়ে সুন্দর সুন্দর নকশা করে সুন্দর একটা প্রতিভা ফুটিয়ে তুলেছে যারা এখানে কাজ করেছে। আর দেখতে পাচ্ছ পুরো সাদা, ঝাঁ চকচকে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। এবং তারই সামনে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে সেই জগন্নাথ ঠাকুর, এবং বহু মানুষ ছবি তুলছে, সেলফি নিচ্ছে এবং ভিডিও করছে। আর সাইডে যে ফ্যানগুলো রয়েছে প্রচুর আওয়াজ হয় ভেতরে, তো প্রথমেই সেটা বুঝতে পেরেছো তোমরা। আর এখানে সব সময় পুলিশ প্রশাসনের সঙ্গ থাকে। আমি একবার মন্দিরের ঠাকুরটি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই, ঠাকুরকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করুন এবং ঠাকুরকে প্রণাম করে নিন দীঘার জগন্নাথ দেব ঠাকুরকে। তো চলো ব্লগটি শেষ করছি, টাটা।